এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সঙ্গীতা, আমিও খুব ভালো আছি। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখন আমি যাচ্ছি মহারাজকে আনতে। আর মহারাজকে আনতে যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য মহারাজ আমাদের এখানে আসছে, তো সবটাই রয়েছে এই ব্লগ। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে কিন্তু ধামাকাদার ব্লগ হতে চলেছে। আমার হাসছে ওর দিকে, আমি ক্যামেরাটা এমনভাবে ধরে রেখে দিয়েছি। এটা হচ্ছে ইন্দিরা গান্ধী স্ট্যাচু মোড়, ঠিক আছে? আমাদের দুর্গানগর ইন্দিরা গান্ধী স্ট্যাচু মোড়ের থেকে আমি যাব এখন স্টেশনের দিকে, কারণ তোমাদের দাদা ভাই বা আমার মহারাজ আসছে, ওকে আনতেই যাচ্ছে। যেহেতু ও অ্যাড্রেসটা বলে দিলে ও আসতে পারবে না, জায়গাটা ও চেনে না, তার জন্য আমি নিজেই যাচ্ছি ওকে রিসিভ করতে। তো চলো, ও তখন ফোন করেছিলাম, তখন বললো যে বারাসাত ছাড়ছে, তাহলে এতক্ষণে নিশ্চয়ই চলে এসেছে। দাদা ভাইয়ের ট্রেন ঢুকে গেছে এই যে, আর আমি এখন ওয়েট করছি। এই যে ট্রেন চলে এসেছে। কি আনন্দ, দিবারাত্রি কত আগে উঠেছে বাবা! কি ব্যাপার তোমার, তুমি এত পিছনে কেন উঠেছো? হ্যাঁ, পিছনটা অনেক ভিড় ছিল। এত পিছনে উঠতে হয় তাই বলে? জানো না আমাদের বাড়ি এইদিকে, লাস্টের দিকে। আচ্ছা, তোমাদের দাদা ভাই চলে এসেছে আর আমি এসেছিলাম রিসিভ করতে। তোমাদের সাথে তো অলরেডি শেয়ার করেইছি। তো এখন আছি আমরা সেই জায়গায় যেখানে যেতে চলেছি। তুমি দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। কি অসুবিধা হয়নি তো আসতে? নো। ওকে, ওই দেখো তুমি বাড়ি চলে যাও, ওই যে তোমার বনগা যাওয়ার ট্রেন চলে এসেছে। যাও বাড়ি যাও, টাটা টাটা টাটা। এই এদিকে আয় শয়তান, তুমি আজকে কি নেতা মন্ত্রীদের মতন সেজে এসেছো কেন? আমি বাড়িতে বেরোনোর সাথে সাথে দুজন এরকম করে নষ্ট করেছে দাদা, ভোটটা আমাকে। হ্যাঁ, ভোট ওই 26-এ ভোট তো। তো যাই হোক, এখন আমরা যাবো। আজকে আর আমরা ওই দিক দিয়ে যাবো না, আজকে আমরা যাবো এই দিক দিয়ে, ঠিক আছে? কারণ আমরা যেখানে যেতে চলেছি সেই বাড়িটাই যাওয়ার জায়গা হচ্ছে এই দিক দিয়ে, ঠিক আছে? নামা মাত্রই কিন্তু আমরা এই মিষ্টিগুলো আলাদা করে নিচ্ছিলাম, কারণ কি দুটো বাড়ির জন্য দুটো মিষ্টি। মিষ্টি কম হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে যে মিষ্টি কম হয়ে গেছে, তার জন্য আবার মিষ্টির দোকানে চলে এসেছি। দেখ, মিষ্টির দোকানে এসে এক বালতি মিষ্টি নিলাম। তো গাইস, আমরা চলে এসেছি সেই বাড়ি, যেই বাড়ি যাওয়ার জন্য আজকে আসছিলাম। ঠিক, কোথায় যাচ্ছো আজকে? এই গলি? হ্যাঁ, এই গলি, এই তো। তো চলো যাওয়া যাক, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে। তো আমরা যাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখছো তো আমরা কোথায় আসলাম। হ্যাঁ, গন্ধটা বেরিয়েছে, দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। গেটটা খুলছি, এই দেখো গাছ 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 গাছ। এটা কি গাছ? কি বলছে চুলকানি গাছ নাকি? এটা কি বলতো? ঝাউ গাছ না, তাহলে? আরে বিয়ের মালা টালাতে দেয় না, তাই ঝাউ পাতা হিসেবে ঝাউ পাতা। রান্না কে করছে দেখি তো? ওরে বাবা, এই দেখো রান্না করছে আমাদের কাজের মাসি। কত পয় পড়ি এ মা, এ কি এ পয় পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এই নে এই যে পরিষ্কার করার তালাই থাকি দুই রকম। হ্যাঁ, ক্রিশ্চিয়ানার কি মানে পড়ে না না বাজবে না। এই যে আইনা, এই তো গাইস, আজকে আমরা এসেছি শিবাদের বাড়িতে নেমন্তন্ন খেতে, মাংস, চিকেন। এই যে বউ পাগল দেখো, এই যে সবাই বউ পাগল দেখো। এই যে বউ পাগল কই গেল? কই দেখি কি কাজ করছে দেখি তো। ও আচ্ছা, ভাতের হাঁড়ি উপর দিচ্ছে, ভাত হয়ে গেছে। এরপরে আমরা খেতে বসবো। এই ভাই, এই হাঁড়িতে আবার কি? এই হাঁড়ি তো ভাত, দুই হাঁড়ি খাবো নাকি? আমাদের কি মনে করে আমরা কি রাক্ষস? এ বাবা, দুটো প্যান! এ মা, এটা কি? জাঙ্গে? তুমি আবার জাঙ্গে পড়ো কেন এই বয়সে? হ্যাঁ, যখন আমি স্কুলে যাচ্ছি হ্যাঁ, তখন নুকুতে লেগে গেছে, তাই জন্য। কি লেগে গেছে? প্যান্ট? হ্যাঁ, প্যান্ট? চা 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 কফি যাই হোক। দেখো আরে জ্যোতির টাকো, এ মা, এ কি ডান্টি ধরবো? কোথায় সে ডান্টি? এ মা, ভাগ্যিস আমি ধরতে গেলাম। জ্যোতি, তোর ডান্টি নেই কিন্তু। জোরে আসার মারিছে পটাশ করে এ মা, ডান্টি ছাড়া এ কিভাবে এইভাবে ধরবো? এ তো মনে হচ্ছে ক্যাপাচিনো। ভাজিয়া মানে এরকম গোল আছে, গোল আকারে ভুজিয়া। ভুজিয়া এ মুড়ি দেখিস আমাদের কলকাতার মুড়ি কিরকম? হ্যাঁ, ও লাল মুড়ি। এটা নোনতা মুড়ি। এটা মানে এমনি নোনতা নোনতা লাগে। ওই দেখো, খাও খাও খাও, তুমি একটু খেয়ে দেখো, দারুণ টেস্টি। ও কেমন মিষ্টি, হয়েছে?
দেখো এখানে মুন্না দাদা আমাদের সকলের জন্য চপ নিয়ে এসেছিল। এত গাদা চপ এনেছে, আমরা এই কয়জন মানুষে কি এত গাদা চপ খেতে পারি তোমরাই বলো। দেখো এখানে কি নেই, মানে সব রকমের চপ আছে। আর মুন্না দা নিজেই কিন্তু আমাদের সার্ভ করে দিয়েছিল, কত টেস্টি ছিল জানো এত চপগুলো। খাবার কে খাবে রে? আমরা তো নিমন্ত্রণটা যেসে নিয়ে দেখছি ভালোই করেছি। ভেজিটেবল সিঙ্গারা আলুর চপ কি নেই এখানে, তাই দেখো কে এসে গেছে দেখো, ফাঁকা গাড়ে করে নিয়ে চলে আইছি। আমরা খাই। শিবার মারা নতুন নতুন রুম নিয়েছে, তাই এখনো পাখা সেটিং করে পারিনি। তার জন্য আমাদের বাড়ি থেকে এই বড় একটা স্ট্যান্ড পাখা নিয়ে এসেছিল, যেহেতু আমাদের গরম লাগছিল তাই জন্য। আমরা এই যে এত খাবার খাচ্ছি, তা ছেড়ে ও এখন খাচ্ছে আমলকি। কি ব্যাপার, তুমি আমলকি খাচ্ছ কেন? জ্যোতি ভরাত করে আওয়াজ হলো, বাবা ভরাত করে খালি আওয়াজ হলো, জল জল প্যানের মধ্যে দেখলাম বেয়ে বেয়ে পড়ছিল। এই বাবা তোমার মত এই কোন তাকাই এরকম ভাবে না জ্যোতি জীবনও তাকাই না, এরকম করে এইরকম ভুবো হুয়াই খায়। এরকম পায়খানা করতে যায়, ফটো তুলে সবাই আমারে আর বেজ্জতি করে তোলো না রে, বাদ মেরে ফরওয়ার্ড করবে সবাই রে। সি 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 শিবা আমাকে খাইয়ে দিল, অনেক পাত মারে পাঠাই দিই। ও লাইভে শোনা। আমরা বলছিলাম একটু লিকার চা খাবো, তার জন্য মুন্না দাই দেখো লিকার চায়ের কাপও কিনে নিয়ে আসে। মহারাজের দিকে একটু ফোকাস করো, জল খাচ্ছে অথচ ভাব দেখাচ্ছে যে নিজে কি না কি একটা খাচ্ছে। এদিকে তারপরে দাদাভাই চলে আসলো আমাদের সকলের জন্য চা নিয়ে। আমরা কিন্তু চা খেতে খুবই ভালোবাসি, তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। গাইস দেখো আমাদের কত আয়োজন এখানে, দেখো খাওয়া দাওয়া শেষ নেই, একটার পর একটা খাওয়া হয়েই যাচ্ছে। একজন খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে আর আমি এদিকে শুয়ে পড়ছি, আমার আর ভালো লাগছে না বাবা। এই গুগল বন্ধু কেমন আছিস? বলছি আমার একটা ডিজিটেকের মাইক দেখা তো। হ্যাঁ দেখি কিরকম দেখায়, দেখাবে না? হচ্ছে না। ও এইভাবে বলতে হবে, ও ডিজিটেক মাইক। হ্যাঁ ভিডিও তুলে রেখেছি, ইয়ে মেয়েলিগো নেই তোমার? মেয়েলিগো নেই কি গো? প্রত্যেকটা পুরুষ মানুষের মধ্যেই তো মেয়েলিগো থাকে, তোমার কোথায় গেল? এ কি হঠাৎ তোমার কি আছে? শুনছো আপসেট হয়ে গেলে কেন? কি হয়েছে বলো, কিছু বলো, কিছু তো বলো। আমি উঠে দাঁড়াতেই পারছি না। আর দেখো মহারাজ দেখো কি করছে। এরকম সত্যি ভাগ্য আমি চেয়েছিলাম ছোটবেলা থেকেই, বাট ভাগ্য আমাকে সাথ দেয়নি, আজকে দিয়েছে। জানি না আমার আবার সোনায় বাঁধানো কপাল তো, কোন সময় কি হয়েছে আমি সত্যি নিজেও বলতে পারি। ভগবান এই সময়টাকে যদি আমি বন্দি করে রাখতে পারতাম বা এই মুহূর্তটাকে, তাহলে হয়তো আমার থেকে খুশি আর কেউ হতো না। যাই হোক সারা জীবন যেন আমরা এইভাবে থাকতে পারি, ঠিক তো আছে? গাইস আজকে সারাটা দিন অনেক আনন্দ হলো, অনেক মজা হলো, অনেক নাচ গান হই হুল্লোড় অনেক রকমের আনন্দ হলো। তো এখন খাওয়া দাওয়ার পালা, রাত বাজে প্রায় 10টা। আমরা কিন্তু সকলে খেতে বসে গেছে। আর এদিকে মহারাজ দেখো আমাকে খাইয়েও দিল। সেভাবে বলতে গেলে আমি কখনো ওকে খাইয়ে দিই না, ওই কিন্তু বারংবার আমাকে খাইয়ে দেয়। তো কোনো একটা কারণ নিয়ে আমার মুডটা একটু অফ ছিল, তার জন্য আমি একটু কম কথা বলছিলাম। আর মহারাজ আমাকে বারবার কথা বলানোর চেষ্টা করছিল, কিন্তু আমি কথা বলিনি। যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পরের ব্যাচে বসে গেছে। আর এইদিকে মানে আমি তোতলা হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। এদিকে সাধনা আবার হচ্ছে শিবার বাবাকে খাইয়ে দিচ্ছিল। বেশ এগুলো দেখতে না আমার খুব ভালো লাগে। তো গাইস আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো।